ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকে আমরা পড়াবো স্থানাঙ্ক জ্যামিতি। তো এখানে 11.1 থেকে 11.4 পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা 11.1, 11.2, 3, 4 এভাবে 4টা লেকচার তৈরি করব। ইচ্ছা আছে যে একটা লেকচার যেন 40 মিনিটের বেশি না হয়। দেখো প্রথমেই আমরা স্থানাঙ্ক সম্পর্কে জানবো আর কি। তো প্রথমে যে বিষয়টা আসে, একটা ছক কাগজ আর ইয়ার কি যেখানে আমরা গ্রাফ করি, গ্রাফ পেপার। তো এটা x অক্ষ, এটা x, এটা y অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে y, এটা x অক্ষ, এটা এরকম আর কি। তো এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই যে এই চতুর্ভাগটা, এখানে 4টা পোরশন আছে, 4টা কোয়াড্রেন্ট আছে। এইটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, বুঝেছো? তো এটার মানেটা হচ্ছে যে যদি তোমাকে একটা বিন্দু বলি যে a হচ্ছে 2,5, এই বিন্দুটা তুমি গ্রাফ পেপারে বসাও। তো গ্রাফ পেপার তো তোমরা জানো যে হচ্ছে এরকম 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 অনেক ছোট 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 ঘর থাকে, তাই না? তো এখন ধরো আমি হচ্ছে এরকম একটাকে 1 ধরলাম, তাহলে এই যে 1 2 এখানে 2 আসছে, তো 5 যাবে উপরে, এরকম মানে। আচ্ছা, তো এইটাকে যদি আমি হচ্ছে গ্রাফ বানিয়ে একটু দেখি আর কি। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, আমরা এটা বেশ, কিন্তু আমার মেইন লক্ষ্য কিন্তু এটা 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 রাখাবাক করে দিলে তো বোঝা যায়। তো আমাকে বলছে 2,5 এই বিন্দুটা কোথায় বসবে। তো দেখো এই যে অঙ্গুল বিন্দু, এখান থেকে 1 2, তো 5 দুইটাই কিন্তু প্লাস, এটা প্লাস এটা প্লাস, তার মানে উপরে যাব। তো 1 2 3 4 5, এইটা হচ্ছে আমার বিন্দু, এটা হচ্ছে আমার বিন্দু, ঠিক আছে। এখন যদি বলে যে 2, -5, 2, -5, তখন কি করবা? তখন দেখো এই যে এখানে 1 2 আর যেখানে ভুল লিখছে এটা হচ্ছে মাইনাস প্লাস আর কি, মাইনাস প্লাস, এটা ব্ল্যাক কলম রে কলম। তো এই যে এ ধরো বিন্দুটা হচ্ছে -2 5, তার মানে এদিকে -2 এদিকে আসবে, এটা কিন্তু মাইনাস প্লাস, আর 5 যাবে এই যে এখানে, এটা হচ্ছে তার বিন্দু আর কি। এখন ধরো যে আমি দুইটাই মাইনাস দিলাম, -2 -5, এখন কি করবে? 2 এদিকে আর -5 হচ্ছে এই যে এখানে, এই দুইটাই মাইনাস। তো এখন যদি আমি বলি যে প্লাস মাইনাস -2 সরি 2 -5, তখন আমার হবে এই যে এইদিকে 2 আসছে, তারপর -5 নিচে নামবে। এই যে দেখো আমি 4টা পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই হচ্ছে আমার চতুর্ভাগের কাজগুলো, যে প্লাস মাইনাসের উপর ভিত্তি করে আমরা কখন কোথায় বসাবো, ঠিক আছে। তো প্রথম চতুর্ভাগ ছিল হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ ছিল হচ্ছে মাইনাস প্লাস, তারপর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগ হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। এখন স্থানাঙ্ক জ্যামিতির একদম ইনিশিয়াল কাজটা হচ্ছে আমাদের গ্রাফ পেপারের মধ্যে বিন্দুগুলো হচ্ছে ভালো করে বসাতে পারা। হ্যাঁ, তো এটা যদি আমরা বুঝে থাকি
তাহলে এর পরবর্তীতে দেখো এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো, ধরো আমার একটা বিন্দু আছে P, এটা হচ্ছে x1 y1, আর একটা বিন্দু আছে Q, এটা হচ্ছে x2 y2। মানে এখানে x1 x2 মানে সংখ্যা আর কি, ধরো এটা 2 3, এটা 3 5, এরকম আর কি, যে বাজে কোনো সংখ্যা বিন্দু। তো এখন আমাকে যদি বলে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে আমি গ্রাফে যখন বসালাম তখন এই বিন্দু এখানে বসছে, এই বিন্দু এখানে বসছে, তো আমাকে বলছে এই ডিসটেন্সে কত মিটার, ঠিক আছে? তো আমরা সেটাই বের করব আর কি। তো দেখো সেখানে আমরা যদি বের করতে চাই তাহলে এখানে PQ হচ্ছে PQ এর মধ্যবর্তী দূরত্ব, P ও Q এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে PQ। PQ ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার, ভালো করে খেয়াল করো কি করতেছি, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখন বলতে পারো তাহলে ভাইয়া x1 y1 এগুলো আমরা কেমনে চিনি? আমার সূত্র হচ্ছে এটা, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তা এখন দেখো, ধরো এই যেখানে p কি বললাম না, তো p হচ্ছে ধরো যে 2 3 আর q হচ্ছে ধরো যে 3 5। এখন তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এখানে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, x কিন্তু প্রথমটা থাকে, তো এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, বুঝেছো? হ্যাঁ, x1 y1 x2 y2 এভাবে। তো এখন যদি আমরা এই মানগুলোকে এই সূত্রে বসাই তাহলে কি পাই দেখো, x2 মাইনাস x1 তার মানে 3 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 3 y2 মাইনাস y1, ঠিক আছে? তো কত আসে দেখো, 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার সমান সমান রুট 1 প্লাস 4 সমান সমান রুট 5। এটা হচ্ছে আমার তাদের মধ্যবর্তী দূরত্ব। বোর্ডে নষ্ট হয়ে যায়, আমি কিন্তু লিখি না তো। ঠিক আছে? তো এইভাবে আমাদের যদি যে কোনো বিন্দু বলি, হ্যাঁ, এখন ধরো যে বললো অনুসিদ্ধান্ত একে বলছি যে একটা মূল বিন্দু দিছে 0,0 আর একটা হচ্ছে এই বিন্দু দিছে, এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে বলতে পারবা? ওই আমরা একই নিয়মে অ্যাপ্লাই করব। এখানে x1 হচ্ছে এটা, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। আমরা কি জানি এখানে দূরত্ব p কি হবে, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, ঠিক আছে? তো এই যে x2 হচ্ছে এটা x মাইনাস, এখানে x কিন্তু আমরা সংখ্যা ধরতেছি যে এখানে যা থাকবে তা, তো x2 x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, তাহলে কি থাকবে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমার অ্যানসার।
তারপর দেখো উদাহরণ একের মধ্যে বলছে দুইটা বিন্দু দিছে, উদাহরণ একের মধ্যে বলছে দুইটা বিন্দু দিছে, এ হচ্ছে ধরো 1 1, বি হচ্ছে 2 2। এখন বলতেছে যে এই দুইটা বিন্দুকে হচ্ছে আমি গ্রাফ পেপারে দেখাবো এবং এদের মধ্যবর্তী দূরত্ব আঁকবো, লিখবো আর কি। তো দেখো আমি যদি গ্রাফ পেপারে দেখাই 1 1, তাহলে ধরো এখানে 1, এখানে এই বিন্দুটা এখানে, এটা হচ্ছে এ বিন্দু। 2 2, 2 এখানে 2 এখানে, একটু বড় করে রাখি। ধরো এটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে এ আর বিটা হচ্ছে এখানে। এই যে ডিসটেন্সটা, এই যে দূরত্বটা, এটা আমার বের করতে হবে। আগে তো গ্রাফ পেপারে এমনিতে বসাইলাম, এখন দূরত্ব বের করতে হবে। তো দূরত্ব কেমনে বের করব? এ বি ইজ ইকুয়াল হচ্ছে √2 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 1 হোল স্কয়ার। এই যে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, ঠিক আছে? √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু √2। এটা হচ্ছে আমার এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব। ব্যাস। এরপর দেখো উদাহরণ 2 নাম্বার বলছে উদাহরণ বলছে মূল বিন্দু 0 0 এবং অপর দুইটা বিন্দু দিয়েছে আমাকে। তো এগুলো হচ্ছে আমি গ্রাফ পেপারে দেখাবো। তো আমি আগে বিন্দুগুলো নেই, কি দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে। একটা ধরো মূল বিন্দু ও 0 0, হ্যাঁ, আর একটা হচ্ছে পি কিউ বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 3 0 আর একটা হচ্ছে 0 3। ঠিক আছে? তো এখন কি প্রশ্ন হয়েছে দেখি আমরা। তো আমাদের প্রশ্ন বলছে এটা হচ্ছে আমরা প্রথমে গ্রাফে দেখাবো এবং হচ্ছে তিনটা বিন্দু যোগ করলে তিনটার প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। মানে তিনটা প্রথমে গ্রাফে আঁকবো, আঁকার পরে এটা এটার সাথে এটা দূরত্ব, এটার সাথে এটা দূরত্ব এবং এটার সাথে এটা দূরত্ব, তিনটার দূরত্ব বের করব। তারপর বলছে যে তিনটা বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি এবং কেন। এটা যদি আমি গ্রাফের মধ্যে বসাই তাহলে এটা কি ত্রিভুজ হবে নাকি সমবাহু ত্রিভুজ হবে এবং কেন হবে সেটার পক্ষে হচ্ছে এটা প্রমাণ দিতে হবে আর কি। তো চলো আমরা দেখি। তো ধরো এটা হচ্ছে আমার একটা গ্রাফ পেপার। এখন হচ্ছে আমি বিন্দুগুলো যদি বসাই, দেখো 0 0 প্রথমত এখানে, এরপর হচ্ছে পি বিন্দু 3 0 এখানে, তারপর হচ্ছে কিউ বিন্দু 0 3 এখানে। এখন তো এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ গঠিত হয়েছে। তারপর বলছে যে প্রত্যেকটা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। তাহলে ফার্স্টে দেখো ওপি, তারপর হচ্ছে ও কিউ এবং হচ্ছে পি কিউ, এই তিনটা ডিসটেন্স বের করতে হবে। তো ডিসটেন্সের সূত্র আমরা একটু আগে দেখলাম যে x2 - x1 প্লাস হচ্ছে y2 - y1। তো এখন তো এখানে ওপি এর মধ্যে ভাই ইউটিউবে সার্ভ করতে ভিডিও, তো ওপি এর মধ্যে দেখো 3 - 0 প্লাস 0 - 0 হোল স্কয়ার। তো এখানে কোন হচ্ছে আমাদের আসবে 3। একইভাবে ও কিউ দেখো, এখানে আসবে হচ্ছে আমার 0 - 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √9 সমান 3। একইভাবে পি কিউ, তো পি কিউ দেখো কেমনে করব, √0 - 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 - 0 হোল স্কয়ার, তাহলে আসছে হচ্ছে √9 প্লাস √9, তার মানে হচ্ছে √18। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 9 × 2, হ্যাঁ, তো এটাকে রুট করলে আসবে 3 আর √2 দিকে থাকবে 3√2। এই জায়গাটা একটু ক্লিয়ার করি, এরকম আরো অনেক কেস আসবে, এগুলোতে প্রবলেম হয় জানি। তো দেখো এখানে আসছে কত, √80। তো এটাকে যদি আমি হচ্ছে এমন ভাবে ভাঙাবো, আমি তো এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, তো আমি হচ্ছে এমন ভাবে ভাঙাবো যেন হচ্ছে রুট করা যায়। তো √80 কে আমরা লিখতে পারি যে 9 × 2,
ঠিক আছে? তো এখন যদি আমি প্রত্যেকটা আলাদাভাবে রুট করি তাহলে আসবে √9 * √2। তো এখানে আসবে 9 কে রুট করলে 3 আর হচ্ছে √2 তো ঠিকই থাকবে, এই আর কি, এইভাবে। একইভাবে আরেকটা एग्जांपल দেখো যে ধরো আমাদের এরকম আসছে 32 √32। এখন আমরা কি করব, আমরা এটা কিভাবে লিখতে পারি 16 * 2। তুমি এমন দুইটা সংখ্যা চিন্তা করবা যেগুলো গুণ করলে যেটা আসে এবং এই দুইটার যে কোনো একটা যেন পূর্ণ সংখ্যা হয়, মানে রুট করা যায়। তো এখানে কি আসবে দেখো, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এটা বারবার জিজ্ঞেস করব। তো এখানে রুট করলে আসবে 4 আর হচ্ছে √2, √2 তো ঠিকই তাই। এই তো কোথাও যদি √32 থাকে তাহলে আমরা সেটার পরিবর্তে লিখতে পারবো 4√2। ওকে, এরপরে আরেকটা দেখো, ধরো আমাদের কোথাও থাকে হচ্ছে √12, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো 4 * 3, 3 4 12। তার মানে এরকম √4 * √3, তো √4 কে করলে আসবে 2 আর ইনটু হচ্ছে √3, তো আসে হচ্ছে 2√3। ঠিক আছে? এরপর দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, যে তিনটা বাহু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি এবং কেন? তো যেখানে ছিলাম আচ্ছা, তা হ্যাঁ, ওই যে আমাদের এরকম যে চিত্রটা আসছিল না, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এরকম চিত্র আসছিল। তো এটার দূরত্ব হয়েছিল 3√2, মানে ওপি ছিল হচ্ছে আমার 3, ও কিউ ছিল হচ্ছে 3 এবং পি কিউ ছিল হচ্ছে 3√2 মিটার, তাই না? এখন দেখো এখানে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান, একটা হচ্ছে অসমান। তো আমাদের ত্রিভুজ কিন্তু তিন ধরনের, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো সমবাহু মানে হচ্ছে তিনটাই সেম। যদি এটাও 3 হইতো তাহলে আমি বলতাম যে এটা সমবাহু ত্রিভুজ। এখন যেহেতু এটা সেম না, তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা সেম একটা সেম না, এই দুইটা সমান এটা সমান না। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, আর বিষমবাহু হচ্ছে একটাও সমান না। তো এটা 2, এটা 3, এটা 3√2, মানে এরকম আর কি, এরকম কোনো সিস্টেম নেই, এক একটা এক এক রকম। এটা হচ্ছে বিষমবাহু। আর সমদ্বিবাহু এই যে এরকম, এটা সমান, এটা কিন্তু এটা সমান না। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো বলছে কেন, কারণ এটা দুইটা বাহু সমান, বেশ। তো এরপর দেখো एग्जांपल 3 নম্বরে বলছে, एग्जांपल 3 নম্বরের মধ্যে কি বলছে দেখো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। এখানে সব হচ্ছে পয়েন্টের কাজ আর কি, বিন্দু দেয়া থাকবে, তারপর হচ্ছে আমরা দূরত্ব বের করব, তারপর সেখান থেকে ক্ষেত্রফল বের করব, গ্রাফ পেপারে আঁকবো। দেখো আমরা যেখানে ছিলাম, যে তিনটা বাহু দেয়া আছে, সরি তিনটা বিন্দু দেয়া আছে। বিন্দুগুলো হচ্ছে 2,0, 7,0, সি হচ্ছে 7,3,4। এই তিনটা বিন্দু আমাদের দেয়া আছে। ফার্স্টের কাজ হচ্ছে আমাদের ডেটা কালেক্ট করব, তারপর হচ্ছে আমরা অঙ্ক করব আর কি। তো প্রশ্ন বলছে যে এটা আমরা হচ্ছে গ্রাফ পেপারে দেখাবো। হ্যাঁ, গ্রাফ পেপারে দেখাবো। তা আমার কাছে তো গ্রাফ পেপার নাই, আমি তো বোর্ডে গ্রাফ পেপারে দেখাতে পারবো না। তা আমি আনুপাতিক একটা দেখাই আর কি। দেখো এটা আমার একটা গ্রাফ, তো 2 0 1 2 এখানে আসলাম, এটা হচ্ছে আমার এ বিন্দু। সাপোজ বি হচ্ছে 7 0, তাহলে এবার যেতে যেতে 7, ধর এটা 7 0, এটা হচ্ছে বি। তারপর সি হচ্ছে 3 4, 3 এখানে
4 ধরো এখানে, এটা হচ্ছে সি। তো এই যে দেখো এখানে একটা সুন্দর একটা ত্রিভুজ গঠিত হয়েছে এ বি সি। তো এখানে আমার গ্রাফ পেপারে দেখানো শেষ, ত্রিভুজ অঙ্কন করাও শেষ। তো পরবর্তীতে বলছে ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ত্রিভুজটি কি করব? পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো পরিসীমা কি ভাইয়া? পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল, এইটা এটা এটা সবগুলো বাহুর যোগফল যেটা আছে সেটা হচ্ছে আমার পরিসীমা। যদি বলি যে এই ডাস্টারটার পরিসীমা কত, মানে এইটা এটা 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 সবগুলো যোগ করতে হয়, ঠিক আছে? একটা আয়তাকার বস্তু এরকম 6টা তল থাকে, 6টা, যে ধরো একটা ইট, এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ঠিক আছে? তো আমাকে যদি বলে পরিসীমা বের করতে, তো পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহু যোগ করব, হ্যাঁ, এইদিকে এদিকে 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 এই 4টা বাহু যোগ করব আর কি। তো ত্রিভুজের ক্ষেত্রে এরকম, এই যে এটা এই যে এটা এই যে এটা 3টা বাহু যোগ করব, ঠিক আছে? তো আমাকে যদি আমি পরিসীমা বের করি, 3টা বাহু যোগ করতে হবে। তো তার জন্য তো আমাকে আগে বাহু বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, নাকি আমি এই পয়েন্টগুলো যোগ করে দিলে হয়ে যাবে? হবে? হবে না, এগুলো তো আমার বিন্দু দেওয়া আছে, আমাকে এই দূরত্ব বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, তারপর হচ্ছে সবগুলো যোগ করে দিব। পরে বলছে যে 5 দশমিক স্থান পর্যন্ত, তো মানটা পয়েন্টে আসবে, তো পয়েন্টের পরে 5টা ঘর নেব, এটা বলছে আর কি, ঠিক আছে? তা একটু ছোট করে দিয়ে দিকে। তো দেখো আমরা বাহুর দৈর্ঘ্য বের করার আগে, তো ফার্স্ট হচ্ছে এবি। এবি কি হবে দেখো তো, এবি না, তো এই যে x2 - x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 - 0 হোল স্কয়ার সমান সমান জোট 5 স্কয়ার সমান সমান রুট 25 সমান সমান 5। তারপর হচ্ছে বিসি, তো বিসি কত হবে দেখো তো, এই যে এটা দুটোর মধ্যে x2 - x1। এখানে এমন করা যাবে না যে এটা ছোট এটা বড়, তাহলে আমি ছোট থেকে বড় করি, এর দরকার নাই। তোমার রুলস হচ্ছে একটা, x2 - x1 ছোট বড় যাই হোক, তাহলে 3 - 7 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 0 হোল স্কয়ার, ঠিক আছে? তো এখানে কি আসে দেখো, -4 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, হ্যাঁ? এখানে প্লাস আসছে না মাইনাস আসছে সেটা না চিন্তার দরকার নাই, কারণ এখানে একটা স্কয়ার আছে, তো মাইনাস থাকলেও সমস্যা নেই, একই আসবে, ফলাফল একই আসবে। তো এখানে আসছে আমাদের হচ্ছে 16 প্লাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে রুট 32। ওই যে মনে আছে রুট 32 এর কি লেখা যায় বলছিলাম, রুট 32 এর লেখা যায় হচ্ছে রুট 16 ইনটু 2 সমান সমান 4 রুট 2, ঠিক আছে ভাই? ওকে, তো আমি এবি বাহুর দৈর্ঘ্য পাইছি, বিসি বাহুর দৈর্ঘ্য পাইছি, এখন বাকি হচ্ছে এসি, হ্যাঁ? আমি এটা পাইলাম, এটা হচ্ছে আমার 5 এবি, এটা হচ্ছে 5, তারপর হচ্ছে বিসি হচ্ছে আমার 4 রুট 2, আর এসি হচ্ছে আমরা এখনো বের করে নেই, ঠিক আছে? তো তো এসি দেখো যদি আমরা বের করি তাহলে কি আসে, এসি হচ্ছে এই দুটোর সাথে আর কি, তো 3 - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 - 0 হোল স্কয়ার, ঠিক আছে? তো এখানে আসবে হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার সমান সমান রুট 1 প্লাস 16 সমান সমান রুট 17, ঠিক আছে? এই আর কি। তো তাইলে আমরা এখানে 3টা বাহু পাইছি, এটা হচ্ছে রুট 17, এই যে আমার 3টা বাহু এবি বিসি এসি। তো এখন দেখো আমাকে বলছে পরিসীমা বের করতে, তো পরিসীমা কি হবে তাহলে ভাইরা, পরিসীমা হবে সমান সমান সবগুলো যোগ করব আর কি, এ বি প্লাস বি সি
প্লাস হচ্ছে এসি, ঠিক আছে? তো দেখো 5 প্লাস 4√2 প্লাস হচ্ছে √17, এটা যদি হচ্ছে তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে একটা মান আসবে। এই মানটা কত আসে? এই মানটা আসে হচ্ছে আমাদের 14.7796 এরকম আসবে না, আরো লম্বা আসবে। তো ওরা আমাকে বলছে যে 5 দশমিক স্থান পর্যন্ত, মানে পয়েন্টের পরে আমি 5 নেব, 1 2 3 4 5, ঠিক আছে? তাই এটা হচ্ছে আমার এত কি দিব, এত একক আর কি, হ্যাঁ এত একক, মিটার বর্গমিটার যাই থাকুক এত একক, ঠিক আছে? দেখো অনেক বড় একটা অঙ্ক কিন্তু করে ফেলছে। আমরা কি করছি, প্রথমে পয়েন্টগুলোকে বসাইছি, তারপর কি করছে সেগুলো হচ্ছে দূরত্ব বের করছে, একটার সাথে আরেকটা দূরত্ব বের করছে। তো আমাদেরকে বলছে পরিসীমা বের করতে, সবগুলো যোগ করে দিছি, ক্যালকুলেটরে বসায় দিছি, পরিসীমা বেরিয়ে গেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা আমরা বারবার বলছি, যখন থাকবে √32 √12, তো এটাকে আমরা কিভাবে রুট আকারে লিখতে পারি সেটা আমরা দেখাইছি। এখন দেখো एग्जांपल 4। তো দেখো উদাহরণ 4 নম্বরের মধ্যে কি বলতেছে, 4 নম্বরের মধ্যে বলতেছে যে এখানে আমাদের হচ্ছে 4টা বিন্দু দেয়া আছে। এখানে হচ্ছে আমাদের 0, -1, বি হচ্ছে -2, -3, এবং সি হচ্ছে 6, 7, ডি হচ্ছে 8, 3। এই 4টা বিন্দু মধ্যে আছে। এখন প্রশ্ন বলছে যে এই বিন্দুগুলো একটা আয়তক্ষেত্র, এই বিন্দুগুলো যদি বসাই তাহলে একটা আয়তক্ষেত্র হবে, সেটা আমাকে দেখাও। তো আমি যদি সেটাকে হচ্ছে গ্রাফ পেপারে এরকম করে বসাই, তাহলে ধরো এরকম একটা চিত্র আসবে, এরকম একটা চিত্র আসবে, বা যেরকমই আসুক, তোমার বইতে দেখো এরকম উল্টা পাল্টা করে দিছে, তো তোমার বই ধরে এরকম করে দিছে, এরকম করে দিছে, যাই দেখ এটা একটা আয়তক্ষেত্র। তো এ বি সি ডি, তো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই 4টা পয়েন্ট আছে। এখন বলছে যে এটা যে আয়তক্ষেত্র সেটা আমাকে প্রুফ করতে হবে। তো আয়তক্ষেত্রের ডেফিনিশন জানি যে আয়তক্ষেত্রটা এরকম থাকে, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আয়তক্ষেত্র তখনই হবে যখন এই বিপরীত বাহুগুলো সমান হবে, এটা সমান এইটা, এটা সমান এইটা, ঠিক আছে? তো এখন এই 4টা বাহু আমরা বের করব, এ বির দৈর্ঘ্য বের করব, সি ডির দৈর্ঘ্য বের করব, করে দেখব যে এটা সমান আসতেছে। তো বিসি বের করব, সিডি বের করব, দেখব সমান আসতেছে। তো তার মানে মোটামুটি আমরা কনফার্ম যে এটা আয়তক্ষেত্র। কিন্তু এরপরে আমরা বলতে পারবো না, কারণ শুধুমাত্র আয়তক্ষেত্রের যে বিপরীত বাহুগুলো সমান থাকে বিষয়টা এমন না। ধরো আমরা এরকম একটা চিত্র আঁকি, এটার নাম কি বলতে পারবো? এটা আমি এখানে নাম্বারিং করলাম এ বি সি ডি, এটা কি বলবো? এখানে তো এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক না? এখানেও তো বিপরীত বাহু সমান,
কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটার মাথার মধ্যে একটু ধাক্কা মারলে এটা হয়। এটা হচ্ছে আয়ত, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আয়ত, আর এটা হচ্ছে সামান্তরিক। বুঝেছো? এটা হচ্ছে ভাইয়া সামান্তরিক। তো তার মানে চারটা বাহু সমান হইলে আমি বলতে পারবো না যে এটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে? তো আয়তক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা কোণ সমকোণ হয়। এই যে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি। কিন্তু এখানে একটাও 90 ডিগ্রি না, কোনটাই 90 ডিগ্রি না। ঠিক আছে? তো সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখো, আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। এই যে দেখো এখানে এটা হচ্ছে কর্ণ, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আড়াআড়ি ভাবে, এটাও কিন্তু একটা কর্ণ। এই যে দেখো এডি কর্ণ আর হচ্ছে বিসি কর্ণ, দুইটাই কি সমান? অবভিয়াসলি না। এখানে এডি কর্ণ আমি যদি বলি যে হচ্ছে কর্ণ এডি সমান কর্ণ বিসি, আমি কি বলতে পারবো? পারবো না, কারণ এখানে দেখো এই যে এই কর্ণটা আছে, এডি কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে বিসি কর্ণের দৈর্ঘ্য সাইজ সেম না, দেখতেই পাচ্ছ। তার মানে এটা নট ইকুয়াল এটা। তো যেহেতু কর্ণ দুটো সমান না, সেহেতু আমি বলতে পারবো যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? তো অন্যদিকে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই যে এখানে এটা হচ্ছে একটা কর্ণ, আরেকটা কর্ণ হচ্ছে এটা, এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি লিখতে পারবো যে কর্ণ এসি সমান কর্ণ বিডি। দুইটা কর্ণ কিন্তু সেম, তুমি যদি মাপো দেখবে দুইটা কর্ণ সেম। এতক্ষণ আমি উদ্দীপক বুঝাইতেছিলাম। ঠিক আছে? প্রশ্ন এখন অ্যানসার কোনো যায় না। তো কেমনে প্রসিডিউর করতে হবে সেটা বলতেছি আর কি। তো চারটা বাহুতে বের করবাই, তারপর হচ্ছে কর্ণ বের করবা, দুইটা কর্ণ বের করে দেখবা যে দুইটা সমান কিনা। যদি সমান হয় তখন তুমি বলে দিবা যে সুতরাং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? এরপর আরেকটা কাজ করতে হবে, আচ্ছা এটা না বলি, পরে করি। এটি করে দিতে হবে না? পারবা? আশা করি পারবা। করে শুধু শুধু সময় নষ্ট করতে পারবো না। এভাবে যে এখানে ছিল না, এখানে যা যা ছিল, হ্যাঁ, এ বি সি ডি কর্ণ। তো প্রথমে এবি দৈর্ঘ্য বের করবা, তারপরে বিসি দৈর্ঘ্য বের করবা, এবি দৈর্ঘ্য বের করবা, তারপর হচ্ছে সিডি দৈর্ঘ্য বের করবা, এই দুইটা সমান হবে। তারপর হচ্ছে ওই এসি এসি বের করবা, তারপর হচ্ছে বিডি বের করবা, দুইটা সমান হবে। তারপরে কর্ণ কর্ণ এবি দৈর্ঘ্য বের করবা, তারপর হচ্ছে কর্ণ ওই বিসি দৈর্ঘ্য বের করবা, এই দুইটা সমান হবে। ঠিক আছে? তো কর্ণ নিয়ে মাথা ব্যথা কিছু নাই, এগুলো কেমনে বের করবো? ওইগুলোই হবে। এই যে বিন্দু বিডি বিন্দু, এ আর ডি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করবা, বিসি বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করবা, হয়ে যাবে। ঠিক আছে? যদি এখন নাম্বারিং উল্টা বলে দিছি, এখানে এরকম হবে আর কি। ঠিক আছে? এভাবে করে দেখবা যে তোমার কর্ণ দুইটা সমান, বাহুগুলো সমান। ঠিক আছে? তো এরপর তোমার আরেকটা কাজ করতে হবে যেটা, তো তখন দেখো যখন আমি এটাকে কর্ণ বলতেছি, এখানে কর্ণ বলতেছি, তখন ধরো এটা নাই, এটা ধরো না, একটা কর্ণ আর কি। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো আমি কি লিখতে পারি না যে a c স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a d স্কয়ার প্লাস c d স্কয়ার? পারি কি না? এখানে আমি মানগুলো বসাবো, বসায় দেখবো যে দুইটা সমান আসে। হ্যাঁ, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। তো বলে দেব যে সুতরাং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? নেক্সট দেখো एग्जांपल 5। বোর্ডের অবস্থা খারাপ। एग्जांपल 5 এর মধ্যে দেখো কি বলছে,
एग्जांपल 5 এর মধ্যে বলছে আমাদেরকে এখানে হচ্ছে তিনটা বিন্দু আছে এবং বলছে প্রশ্ন ওরা বলে দিয়েছে যে এই তিনটা বিন্দু দ্বারা কোন ত্রিভুজ গঠন করা যাবে না। তিনটা বিন্দু হচ্ছে -3 -3 0 0 3 3 এই তিনটা বিন্দু দেয়া আছে, ঠিক আছে। তো এখন যদি আমি হচ্ছে গ্রাফে বসাই দেখো কি আসে। প্রথমে -3 বসাই, তো -3 এখানে ধরো -3 আসছে, এটা হচ্ছে আমার এ বিন্দু, তারপরে বি তো এখানে, এটা হচ্ছে বি, তারপরে সি হচ্ছে 1 2 3 এদিকে 3 এখানে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সি বিন্দু। আর 3 1 2 3 1 2 3 এখানে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সি বিন্দু। তো দেখো এটা যদি আমি যোগ করি একটা সরলরেখা হয়, ত্রিভুজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, ত্রিভুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমি যদি শুধু এভাবে আঁকি, একে দেখাই যে দেখেন চোখে আঙুলটা দেখাই দিন, দেখেন যে এখানে ত্রিভুজ হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। শুধু আঁকলে হবে না, আমাকে প্রমাণ করতে হবে যে কেন হয় না। তা আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। এটা যদি ত্রিভুজ হয় তিনটা বাহু তো হইতে হয়, এ বি বি সি আর একটা হচ্ছে এসি, তাই না। তা আমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। এ বি এর দৈর্ঘ্য কত হবে দেখো তো, 0 -3 হোল স্কয়ার প্লাস 0 -3 হোল স্কয়ার সমান সমান রুট 0 + 3 হোল স্কয়ার প্লাস 0 + 3 হোল স্কয়ার। তো এই যে এখানে মাইনাস মাইনাস দিছে না, এটা না দিয়ে তোমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারো যে 0 + 3 হোল স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো এখানে আসবে হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, ঠিক আছে। তো এখানে আসবে হচ্ছে 9 প্লাস হচ্ছে 9 সমান সমান √80। তো এখানে বাইরে আবার সেই আগের সিস্টেম আসছে √80 মানে হচ্ছে √9 * 2 সমান সমান হচ্ছে 3√2। ওকে, এটা হচ্ছে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে পাচ্ছি হচ্ছে 3√2। একইভাবে আমরা হচ্ছে বিসি বের করব। তো বিসি দৈর্ঘ্য দেব আমরা কত পাই, তো বিসি পাবো হচ্ছে আমরা 3 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার, এখানে পাবো হচ্ছে 9 + 9 সমান √80 সমান সমান হচ্ছে 9 * 2 সমান সমান হচ্ছে 3√2। এটাও সেম 3√2, ঠিক আছে। এখন আরেকটা বাহু রয়ে গেছে, সেটা হচ্ছে এসি। কোনটা ভাইয়া, সেটা হচ্ছে আমার এসি। এখন বলতে পারো যে এখানে এসি পাইলাম কি আমরা, এই যে এটা হচ্ছে এবি বাহু, একটা ত্রিভুজের বাহু, এটা হচ্ছে বিসি বাহু, আর এটা এই যে এটা হচ্ছে এসি টোটালটা। এসি যখন আমরা বের করব দেখো এ আর সি, তো হচ্ছে 3 মাইনাস হচ্ছে প্লাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 প্লাস 3 হোল স্কয়ার, ঠিক আছে। এই যে 3 মাইনাস হচ্ছে প্লাস হোল স্কয়ার। এখন আসলে এখানে হচ্ছে 6 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার, ঠিক আছে। তো তারপরে কি আসবে 36 প্লাস হচ্ছে 36 সমান সমান হচ্ছে 72, ঠিক আছে। 72 আসে। ওকে, এই 72 কে আমরা কিভাবে লিখতে পারি, 72 কে আমরা এরকম লিখতে পারি না যে 36 * 2, 36 তো কোন 72, তার মানে আসবে হচ্ছে 6√2। এটা হচ্ছে আমার বাহু, ঠিক আছে, 6√2। তাহলে তো আমি যদি এই দুইটা বাহুকে যোগ করি তাহলে কত আসে, BC এটা আসে না, এটা কি AC এর সমান না, AC এর সমান। তার মানে আমি বলতে পারি যে এখানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, ঠিক আছে।
সমান কি না? এই দুটোর যোগফল হচ্ছে AC এর সমান। এখন ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। বুঝেছো? বোঝো না? ধরো এটা একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ। এখন আমি ধরলাম এটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তো এখন বলছি যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি আমি যদি এই দুইটা যোগ করি, হ্যাঁ, এই দুইটা যদি যোগ করি তাহলে দেখো এখানে 5 মিলে যাচ্ছে, তার মানে এটা ত্রিভুজ হবে না। এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, এটা কখনোই 5 হবে না, এটা 6 7 অন্য কিছু হবে। তো 3 + 2 = হচ্ছে 5। ধরো এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। এখন তুমি এখানে যে কোনো দুইটা যোগ করো, যে কোনো দুইটা A B C, তো তুমি A B আর B C যোগ করো, তারপর 5 আসছে, এটা থেকে বেশি, অথবা এই দুটো যোগ করো, এটা থেকে বেশি আসে, যে কোনো দুটো যোগ করো, তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বেশি হতে হবে। তাই সবচেয়ে মজার एग्जांपल সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাই। দেখো এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে A, এরকম, এটা সমকোণ। তাই এটা ধরো আমাদের 4, এটা 3, এটা হচ্ছে 5, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ। একটু আগে বললাম যে যে ত্রিভুজের হচ্ছে কোনো বাহু সমান নয় সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তারপর দেখো আমি যদি হচ্ছে এখানে যে কোনো দুইটা বাহু যোগ করি, হ্যাঁ, ধরো আমি এই দুটো যোগ করব, 8 আসবে 4 থেকে বেশি, এই দুটো যোগ করব 9 আসবে 3 থেকে বেশি, অথবা এই দুটো যোগ করব 7 আসবে 5 থেকে বেশি, মানে যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে ধরো তোমাকে এরকম কি শেয়ার করলো, একটা বাহুর দৈর্ঘ্য 5, একটা 3 আর একটা 2, এই দুইটা এটা দ্বারা কি ত্রিভুজ গঠন করা যাবে কিনা, হ্যাঁ? তো তুমি দেখবা যোগ করে। এখন তুমি যদি বলো যে 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 তো 2 এর থেকে বেশি, তার মানে যাবে না, যাবে না, সবগুলাই দেখতে হবে। তুমি যদি এখানে 3 আর 2 যোগ করো আসে 5, 5 টা এটা সমান হয়ে গেছে, তার মানে এটা ত্রিভুজ গঠন করা যাবে না। ঠিক আছে? ওকে বাইরা, এবার এবার হচ্ছে আমরা অনুশীলনীতে ঢুকবো আর কি। আমি চাইছিলাম যে ক্লাসগুলো যেন 40 মিনিটের বেশি না হয়, কিন্তু অলরেডি 47 মিনিট হয়ে গেছে। তো দেখো অনুশীলনী 1, হ্যাঁ, অনুশীলনীর মধ্যে কি বলছেন, অনুশীলনীর মধ্যে বলছে যে বিন্দু সময়ের মধ্যবর্তী দূরত্ব এইটা আর কি, হ্যাঁ। তো অনেকগুলো আছে, সবগুলো পারবো মোটামুটি। আমি হচ্ছে দুইটা করে দিই, হ্যাঁ, ঘ নাম্বার আর হচ্ছে অ নাম্বার। তো ঘ নাম্বারে দেখো 1 এর ঘ নাম্বারের অনুশীলনী দুইটা বিন্দু দিছে, ওরা তো শুধু বিন্দু দিছে, তুমি a b c ধরে নিবা আর কি সুবিধার্থে। 0,0 আর b হচ্ছে sin থিটা cos থিটা। ঠিক আছে? এখন বলছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে। ঠিক আছে, আমি বের করব। দেখো সেই আগের নিয়মে আমাদের ab হচ্ছে এটা হচ্ছে x1, এটা x2, এটা x1, এটা y2, এটা y1, sin থিটা - 0 হোল স্কয়ার প্লাস cos থিটা - 0 হোল স্কয়ার। ঠিক আছে? তো আসবে কি sin x স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। ঠিক আছে? তা আমরা ত্রিকোণমিতির মধ্যে পড়ছি 9.1 এর মধ্যে পড়ছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1 সমান সমান 1। ঠিক আছে?
তো এরপর আরেকটা দেখো অ নাম্বারে বলছে দুইটা বিন্দু দিছে, এ হচ্ছে -3/2 এইটা দুইটা বিন্দু দিছে আর কি। তাই এখন এটা মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো এখানে যদি ভগ্নাংশ আছে এজন্য একটু কষ্ট হবে, এজন্য করে দিচ্ছি। এটা না এ বি সমান কি বের করব? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা স্কয়ার, তাই না? তো মাইনাস এর নিচে প্লাস, টু প্লাস 1 হোল স্কয়ার, তাই না? এই আর কি। তো এখানে হচ্ছে লসাগু সরল করবা। এই যে দুটো লসাগু করলে 2, তারপর ভাগ করলে 2 1 প্লাস হচ্ছে 3। এটা আমি বোঝাতে পারবো না, এটা হচ্ছে তোমার ক্লাস 8 এর বেসিক। এটা না জানলে আমার কিছু করার নেই। প্লাস 3 স্কয়ার সমান সমান 4/2 স্কয়ার প্লাস হচ্ছে 9 আর কি, সমান সমান রুট কাটাকাটি করলে 2 থাকে, 2 স্কয়ার প্লাস হচ্ছে 9, তো সমান সমান √4 প্লাস 9 সমান সমান √13। এখন বলতে পারো যে ভাই তাহলে এই 13 কে আমরা হচ্ছে ভেঙে ভেঙে লিখবো না? এটা ভাঙা যায় না, কোনোভাবেই সম্ভব না। এটা এভাবে থাকবে, যেগুলোকে হচ্ছে গুণ করে যায় না সেগুলো এগুলো এভাবে থাকবে। তো √17 ওটাতে এমন কোনো সংখ্যা মিলাতে পারবো না যে এত গুণে হচ্ছে √17 মৌলিক সংখ্যা পড়ছো না। তো √13 এটা তো এমন মিলে না। √12 থাকলে 3 4 12, √16 থাকলে 4 4 16, √18 থাকলে 9 2 18, এরকম আর কি। ঠিক আছে? তো এটা ছিল আমার হয়ে গেছে কি। আচ্ছা, কোনগুলো থাকলে হচ্ছে কোনো চেঞ্জ হবে না একটু বলে দিই। দেখো ধরো আচ্ছা প্রথম থেকে বলি। ধরো √2 আসছে, এটা ধরো ভাঙবো না, এটা এমনই থাকবে। তারপর ধরো যে √3 আসছে, এটা এমনই থাকবে। √4 আসছে, √4 তো 2 লিখবা জানো, হ্যাঁ। তারপরে ধরো যে √5 আসছে, √5 তো ভাঙা যাবে না, এটা এমনই থাকবে। √6 আসছে, এটা তো ভাঙা যাবে না, এমনই থাকবে। এরপরে ধরো যে √7 আসছে, এটা এমনই থাকবে। এরপরে ধরো যে √8 আসছে, √8 আসছে, তো এটাকে তুমি লিখতে পারো যে √4 × 2, তার মানে হচ্ছে √4 × √2 সমান সমান হচ্ছে 2√2, এভাবে লিখতে পারো। হ্যাঁ, এই √8টাকে আমরা হচ্ছে 2√2 লিখতে পারি, এই যে ভাবে। তো 8 এর পরে কি আমি কিন্তু 2 থেকে দেখাচ্ছি, 2 3 4 5 6 7 8, এরপর হচ্ছে √9, হ্যাঁ। তো √9 তো জানোই 3, তারপর হচ্ছে √10, তো 10 কে তো আর কিছু করা যাবে না। তুমি বলতে পারো যে ভাই যাবে না কেন, 5 2 10, হ্যাঁ দেখে আমি যাই কিনা। তো 5 2 10, তো এখন দেখো তো এখানে কোনটা তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কোনটা কিন্তু রোধ করতে পারবা, একটা কেউ না, তাই লাভটা কি? এই জন্য আমরা হচ্ছে রোধটা নাকের রাখবো। হ্যাঁ, এখানেও তো 6 আছে, তো 3 2 6, কিন্তু একটা তো রোধ করা যাবে না। আমরা ওইটাকে হচ্ছে ভাঙাবো যেটার মধ্যে হচ্ছে দুইটাকে গুণ করলে পাওয়া যাবে এবং যে কোনো একটাকে রোধ করা যাবে। যেমন এই যে এখানে √8 4 2 8, তো 4 কে রোধ করা যায়, 4 কে রোধ করলে আসে 2 আর 2√2, কিন্তু এখানে রোধ করা যাবে না, সেহেতু আমরা হচ্ছে এইভাবে লিখবো না, বুঝেছো? তারপর হচ্ছে √11 এমনই থাকবে। তারপর হচ্ছে √12, তো √12 কে আমরা লিখতে পারি হচ্ছে দেখো 4 × 3, তাই না?
রুট 4 ইন্টু রুট 3 সমান সমান হচ্ছে 2 রুট 3। ঠিক আছে, এই আর কি। তা এরপর দেখো হচ্ছে রুট 2 এর ব্যাপারে কি আছে, আমি 20 পর্যন্ত দেখাবো। রুট 13, রুট 13 তেমনই থাকবে, কোনো কিছু দ্বারা গুণ করা যায় না। এরপর আছে রুট 14। ঠিক আছে, তো এখানে যদি 7 দুগুণে 14 হয়, কিন্তু 7 তো বর্গ করা যায় না, এই যে 7, 2 তো বর্গ করা যায় না, রুট করা যায় না, এই জন্য এটা এমনি থাকবে। এরপর হচ্ছে ধরো রুট 15, হ্যাঁ 3 5 15, কিন্তু 3ও তো রুট করা যায় না, 5ও রুট করা যায় না, তার মানে এমনি থাকবে। তারপর আসে রুট 16, তো রুট 16 তো জানো যে 4। তারপর হচ্ছে রুট 17, রুট 17 কে তো আর হচ্ছে কোনো দ্বারা এমন গুণ করা যায় না যে এত এত গুণে 17, হ্যাঁ 3 দুগুণে 17, এমন তো হয় না, এর জন্য এটা এমনই থাকবে। তারপর হচ্ছে রুট 18। ঠিক আছে, তো রুট 18 কে আমরা লিখতে পারি 9 ইনটু 2, এখানে 9 পূর্ণবর্গ সংখ্যা, রুট করা যায়, এই জন্য আমরা লিখতেছি। তা আসবে হচ্ছে রুট 9 ইনটু রুট 2 সমান সমান 3 রুট 2। ঠিক আছে, তারপর দেখো রুট 19, রুট 19 এটাকে তো পূর্ণবর্গ করা যায় না, এমনই থাকবে। তারপর হচ্ছে দেখো হচ্ছে রুট 20, তো রুট 20 যেগুলো হচ্ছে দেখো কি লিখতে পারি, 4 ইনটু 5, 4 পাশে করি, তাই না? তো 4 কে তো রুট করা যায়, সুতরাং রুট 4 ইনটু রুট 5 সমান সমান হচ্ছে 2 রুট 5। ঠিক আছে না, পারি কিনা? এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারো টোটালটা। রুট 1 তো 1ই, 1 তো না দিলে চলবে, 1 থেকে 20 পর্যন্ত কোনটা রুটটাকে কি হবে আমি বলে দিলাম। ঠিক আছে, বাসায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে যে কোনটা থাকলে হচ্ছে আমরা ভাঙায় ছোট করতে পারবো, আর কোনটা থাকলে কিছুই করা যাবে না। দেখো ছোট করতে পারি এমন সংখ্যা কতগুলো, এই যে রুট 8, রুট 12, তারপর হচ্ছে রুট 18, রুট 20, এগুলো হচ্ছে আমরা ছোট করতে পারি। হ্যাঁ, আবার কিছু আছে হচ্ছে ডিরেক্ট চলে আসে, যেমন রুট 9, রুট 4, হ্যাঁ, তারপর হচ্ছে রুট 16, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ডিরেক্ট চলে আসে মান আর কি। এই তিনটা হচ্ছে আমার ডিরেক্ট মান চলে আসে, আর বাকি এই যে চারটা রুট 20, রুট 18, রুট 12, রুট 80, রুট 8, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা পাই। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলা রুট করা যায় না। ওকে, এরপর দেখো অনুশীলনী 2 নাম্বার, অনুশীলনী 2 নাম্বার কি বলছে দেখো, 3টা বিন্দু দেয়া আছে, তো বলছে যে এটাকে হচ্ছে তুমি গ্রাফ পেপারে বসাবা এবং একটা ত্রিভুজ অঙ্কন করবা, অঙ্কন করে দেখাবা যে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা, পরে দেখবা যে যে কোনো দুইটা বাহু সমান হচ্ছে, সুতরাং এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো এগুলা করতে পারবো না। তারপরে দেখো যে বলছে 3 নাম্বার, 3টা বাহু দিছে এ বি সি, সরি 3টা বিন্দু দিছে এ বি সি, এখন গ্রাফ পেপারে বসাবা, বসায় বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে কিরকম আসবে, তুমি এখানে যখন বিন্দুগুলো বসাবা না, তো এরকম আসবে, এরকম এ বি সি। তুমি দেখতে পাচ্ছ এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা যে এক্সাক্ট সমকোণী ত্রিভুজ সেটা তোমাকে দেখাতে হবে ক্যালকুলেশনের মাধ্যমে। তো তুমি কি করবা, এই দূরত্বটা বের করবা, এই দূরত্ব বের করবা, এই দূরত্ব বের করবা। ঠিক আছে,
তো পরে কি করবা, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবা। আমি কিন্তু এটা কত নাম্বার বলতেছি, এটা বলতেছি 3 নাম্বার, অনুশীলনীর 3 নাম্বার। পরে যদি তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবা, s স্কয়ার হচ্ছে ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার। যদি এরকম হয়ে যায়, মিলে যায়, এটার বর্গ এই দুইটার বর্গের যোগফলের সমান হয়ে যায়, তাহলে হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ বলে দিবা, প্রমাণিত। ঠিক আছে, এরপর দেখো উদাহরণ 4। এরপর হচ্ছে আমার, আমি কিন্তু কথা যা বলা সব বলেই দিয়েছি, হ্যাঁ, এখন শুধু বলে দিচ্ছি। উদাহরণ 4, উদাহরণ 4 এর মধ্যে বলছে তিনটা বিন্দু আছে। এখন বলছে যে এই তিনটা বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তো ত্রিভুজ কখন গঠন করা যাবে, কখন যাবে না, সেটা কিন্তু একটু আগে বলবো। যে তুমি হচ্ছে বাহুগুলা বসাইবা, বিন্দুগুলা বসাইবা, বসায় দেখবা যে, তারপর দৈর্ঘ্য বের করবা, দূরত্ব বের করবা, করে দেখবা যে হচ্ছে যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বড় হচ্ছে কিনা, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। যদি এমন হয় যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি যোগ করলে তৃতীয় বাহুর এক্সাক্ট সমান হয়ে যায়, তাহলে সেটা ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, এরপর দেখো অনুশীলনী নাম্বার 5 নাম্বার প্রশ্ন, -5 কি আমাকে দুইটা বিন্দু বলছে, ধরো a হচ্ছে -5 আর b হচ্ছে 5, k। ঠিক আছে, এখন ওরা বলছে যে মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী হইলে k এর মান কত। ও হচ্ছে 0 0। ঠিক আছে, ধরো এটা ও বিন্দু, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। এখন ওরা বলতেছে এখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এইটুকু দূরত্ব দুইটার সমান। ঠিক আছে, দুইটাই সমান। তো যদি সমান হয়ে থাকে, তাহলে কে এর মান কত বের করতে হবে আর কি। তো দেখো দুইটা বিন্দু যদি সমান হয়ে থাকে, দুইটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি লিখতে পারি না যে এ বি সমান, এ বি বাহুর দৈর্ঘ্য সমান, সরি ও বি, যে ও বি মানে ও এর, ও এ বাহুর দৈর্ঘ্য সমান ও বি বাহুর দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, মানে ও এর সমান ও বি আর কি। এটা আমি লিখতে পারবো না, যেহেতু বলছে দুইটার দৈর্ঘ্য দূরত্ব সমান। তো এখন দেখো, তাহলে ও এর সমান যদি হচ্ছে ও বি হয়ে থাকে, বা ও এর দূরত্ব কত হবে, ও এ -5 -0 হোল স্কয়ার প্লাস 0 -5 হোল স্কয়ার। সমান সমান এটা 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 কত, এটা হচ্ছে জোট 0 -5 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 - k হোল স্কয়ার। ঠিক আছে, এই দুইটা সমান। তো পরবর্তী লাইন আমরা কি লিখব, রুট -5 স্কয়ার প্লাস হচ্ছে -5 স্কয়ার ইজ ইকুয়াল টু এরকম। ঠিক আছে, এরপর দেখো এখানে কি আসবে, 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 25 প্লাস k স্কয়ার, তাই না? এই দুইটা হচ্ছে আমার সমান আর কি। এখন এই পাশে কি আসবে, রুট 50 25 প্লাস হচ্ছে k স্কয়ার। ঠিক আছে, এখন আমি যদি হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দিই, হ্যাঁ, উভয় পক্ষ যদি হচ্ছে বর্গ করি, তাহলে কি আসবে, আসবে হচ্ছে 50 ইজ ইকুয়াল টু 25 প্লাস হচ্ছে k স্কয়ার। এটা পাবো আমরা, এটা কিন্তু আমরা পাবো।
যদি পেয়ে থাকি তাহলে পরবর্তী লাইনে কি লিখতে পারি দেখো, বা 50 is equal to 25 plus k square বা 25 plus k square is equal to হচ্ছে 50, ঠিক আছে, বা k square is equal to হচ্ছে 50 minus 25 বা k square is equal to হচ্ছে 25 বা k is equal to হচ্ছে 5 ডট করো। তো এই হচ্ছে আমার k এর মান, তার মানে এখানে মানটা ছিল হচ্ছে আমার 5, ঠিক আছে। এই এরপর দেখা হচ্ছে আমাদের উদাহরণ 6, সরি অনুশীলনী 6। তো অনুশীলনী 6 তে হচ্ছে আমার তিনটা বিন্দু দেয়া আছে, তো পরিসীমা হচ্ছে বের করতে হবে আর কি। তো এই বিন্দুগুলো একটু টাফ, রুট আছে তো একটু কঠিন আর কি, করে নিবা। তিনটা বিন্দু দেয়া আছে, আর হচ্ছে পরিসীমা বের করবো। তারপর হচ্ছে অনুশীলনী 7 নাম্বার। 7 নাম্বারের মধ্যে হচ্ছে চারটা বিন্দু দেয়া আছে, পরে বলছে এটা আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো ওই উদাহরণ যেমন করাইছি বলছি, এটা এমনি করবা। চারটা বিন্দু বসায়া চারটা বাহুর দৈর্ঘ্য বের করবা, কর্ণ বের করবা, তারপর পিথাগোরাস দেখাবা যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার হচ্ছে আমার 8 নাম্বার। 8 নাম্বার বলছে চারটা বাহু দেয়া বিন্দু দেয়া আছে, এ বি সি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র, ঠিক আছে, সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। তুমি চতুর্ভুজ আঁকবা, আঁকার পরেই তুমি চোখে দেখতে পারবা যে এটা কি, তুমি যখন গ্রাফ পেপারে বসাইবা তখনই তুমি ভিজুয়ালাইজ করতে পারবা যে সেটা হচ্ছে আয়তক্ষেত্র নাকি সামান্তরিক। কিন্তু ওরা তো এটাতে বিশ্বাস করবে না, তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে যে সেটা হচ্ছে আয়ত অথবা সামান্তরিক। তো তুমি চারটা বাহুর দৈর্ঘ্য বের করবা, তো যখন দেখবা যে বিপরীত বাহুগুলো সমান, তখন তুমি এটুকু নিশ্চিত যে এটা সামান্তরিক হইতে পারে, ক্ষেত্রফল হইতে পারে, সরি আয়তক্ষেত্র হইতে পারে। তো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে কর্ণ বের করা। তুমি যদি পাও যে কর্ণগুলো সেম, দুইটা কর্ণ সেম, তো তখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর যদি কর্ণ সেম না হয় তাহলে সেটা হচ্ছে সামান্তরিক। ওকে, এরপর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে কি বলছে, তিনটা বিন্দু দেয়া আছে, বিন্দুগুলোর মধ্যে আরেকটা বিন্দু আছে সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে দূরবর্তী। আচ্ছা এটা করি, এটা কি বলি প্রথমে বলি না, কয়েক কোণতে পি এক্স এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে। তো এখন পি হতে কিউ এর দূরত্ব পি কিউ সমান কত হবে, x - 3 হোল স্কয়ার
তুমি এখানে বলতে পারো যে ভাই তাহলে আপনি তো এখানে x2 - x1 নিচ্ছেন না, আপনি উল্টা করে নিচ্ছেন কেন? আমি নিতেছি সুবিধার জন্য। এই দেখো x - 3 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার একটা সূত্র করবি, a - b হোল স্কয়ার একটা সূত্র ফেলবো, এই জন্য নিচ্ছি। প্লাস y - 2 হোল স্কয়ার, আগেরটা আমরা ভুল করছিলাম, এখানে 3 না x স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে 3 স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক আছে? তো তারপর কি আসবে, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে 4 দা x স্কয়ার প্লাস 6x প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে 4 আর 9 হচ্ছে 13, ঠিক আছে? তা আমরা অঙ্কের দিকে অনেকটা আগায় গেছি। তো এখন দেখো প্রশ্নমতে আমাদের কি বলছিল, প্রশ্নমতে হচ্ছে x is equal to এই যে এটা x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার 4y প্লাস হচ্ছে 13। এখন যদি আমি হচ্ছে y পক্ষে বর্গ করি তাহলে এই রূপটা উঠে যাবে, x স্কয়ার is equal to হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার প্লাস 4y মাইনাস 13 is equal to 0। তো এখানে এখন যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে মাইনাস করি, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস y স্কয়ার প্লাস মাইনাস 4y প্লাস 13 is equal to হচ্ছে 0। তো এখানে 0 না হবে না, এখানে তো 0 হবে না, এখানে তো দুইটা শুরু করা আছে। এখন x স্কয়ার কাটা, বাকি থাকবে হচ্ছে 6x মাইনাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 13 is equal to হচ্ছে 0, ঠিক আছে? y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x মাইনাস লাইন। সৌয়া এরপর লাস্টে পড়া দেখো, যদি আমি এটাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দেই, x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 13 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, মানে এটাকে আমি ওই পাশে নিয়ে মাইনাস করে দিচ্ছি। তো এই x স্কয়ার আর x স্কয়ার চলে যাবে, বাকি থাকবে হচ্ছে y স্কয়ার মাইনাস 6x, আমি একটু সাজায় লিখলাম আর কি, মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, সুতরাং বলবো যে প্রমাণিত।